ধানে লোকসান, অসময়ের তরমুজ চাষে ভাগ্য বদলাচ্ছে পাকুন্দিয়ার কৃষকরা। প্রায় ২০ বছর ধরে কৃষিকাজ করছেন পাকুন্দিয়ার ঘাগড়া গ্রামের কৃষক মোহাম্মদ আলাউদ্দিন। কিন্তু তার জমিগুলো নিচু, অল্প বৃষ্টিতেই পানিতে তলিয়ে যেত। বছরের পর বছর ধান চাষ করে খুব একটা লাভের মুখ দেখেননি তিনি। অবশেষে বদলালেন কৌশল। ধানি জমিতেই মালচিং প্রযুক্তি আর মাচা পদ্ধতিতে শুরু করলেন অসময়ের তরমুজ চাষ। আর তাতেই যেন ঘুরে গেছে ভাগ্যের চাকা। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইডাল, কিশোরগঞ্জ। মাচা জুড়ে ঝুলছে সারি সারি তরমুজ, ফলন হয়েছে বাম্পার, বাজারেও মিলছে ভালো দাম। এবার লাভের মুখ দেখার স্বপ্ন দেখছেন এই কৃষক। আর এই অসময়ের মাঝে মানে বর্ষাকাল তখন এই জমি পানি বাজে, এটা তো দান হবে না। জমিতে তরমুজ বীজ লাগাইয়া মাছা বাঁধছি, মাছা বান্ধি মাছের উপরে টাঙ্গাইয়া দিয়ে নেট দিয়ে বান্ধে তুই বরের মাঝে মানে ছিঁড়ে যায় না পরে। আর কষ্ট গিয়ে মনে ১,৩০,০০০ টাকা বইব, লাভবান হবে মনে ৩ লক্ষ থেকে ৩.৫ লক্ষ আমি বিক্রি করতে পারবো। আগে আসলে আলুর পরে দিয়ে তরমুজ লাগাইছি, লাগানোর পরে দিয়ে এখন আল্লাহ রহমতে ভালোই ফল আসছে। খরচ হয়েছে আপনার ১,২০,০০০-৩০,০০০ টাকা খরচ হয়েছে, মানে ৩-৪ লাখ টাকা বেচতে পারবো। একসময় বর্ষাকালে অনাবাদি পড়ে থাকা এই জমিগুলো এখন হয়ে উঠেছে সম্ভাবনার ক্ষেত। মালচিং প্রযুক্তির কারণে মাটির আর্দ্রতা দীর্ঘ সময় ধরে বজায় থাকে, আগাছা কম জন্মায় এবং অতিরিক্ত পানি জমে গাছের গোড়া নষ্ট হওয়ার ঝুঁকি কমে। অন্যদিকে মাচা পদ্ধতিতে ফল মাটির সংস্পর্শে না থাকায় রোগবালাই ও পচনও অনেক কম হয়। ফলে উৎপাদন যেমন বাড়ে তেমনই বাড়ে তরমুজের গুণগত মানও। শুধু আলাউদ্দিনই নন, তার দেখা দেখি এলাকার আরও অনেক কৃষক এখন ধানের পরিবর্তে লাভজনক বিকল্প হিসেবে অসময়ের তরমুজ চাষে ঝুঁকছেন। অনেকেই শুরুও করেছেন মালচিং পদ্ধতিতে অসময়ের তরমুজ চাষাবাদ। কৃষি বিভাগের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে প্রদর্শনী প্লট, দেওয়া হচ্ছে নিয়মিত কারিগরি পরামর্শ ও সহায়তা। কর্মকর্তারা বলছেন মাত্র ৫৫ থেকে ৬০ দিনেই এই তরমুজ বাজারজাত করা যায়, আর অফ সিজনে হওয়ায় দামও পাওয়া যায় তুলনামূলক বেশি। প্রায় ৩০ বিঘা জমিতে চলতি মৌসুমে আমাদের এই অসময়ের তরমুজ সম্প্রসারিত হয়েছে। এই অসময়ের তরমুজে আমরা মূলত মালচিং পেপারের ব্যবহারটা নিশ্চিত করার চেষ্টা করেছি, যেন কৃষকেরা এই বর্ষার অতি বৃষ্টিতে তরমুজ গাছের গোড়া পচা রোগ না হয় এবং পাশাপাশি তরমুজের ফলনটা যেন ভালো হয়। একসময় যে জমিতে পানি জমে লোকসানের হিসাব কষতেন কৃষক, আজ সেই জমি দিচ্ছে লাভের নতুন স্বপ্ন। আধুনিক প্রযুক্তির ব্যবহার আর কৃষকের সাহসী সিদ্ধান্তই বদলে দিচ্ছে পাকুন্দিয়ার কৃষির চিত্র। এখন সেই সাফল্যের গল্প ছড়িয়ে পড়ছে এক গ্রাম থেকে আরেক গ্রামে। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।